চাচা, আপনাদের এই মাঠে কি কি আবাদ হয়? সবাই বলছে কিনে খাবো, কিনি তো পাবো কোথায়? আল্লাহ যদি বৃষ্টি দিত তাহলে তো এই এখন এই তামাকি হইতো না, খালি গমই আর শীতে ধান হইতো এইসব জমিতে। ধলার বিল বলে কাকে? তেলের দাম যদি কমে তবে আমাদের মাঠে প্রচুর ধান হবে, মাঠ বোঝায় খালি ধান আর ধান হবে। ধলার মাঠটা তো কম না, এদিকে হিন্দি বাউন্দি, ওদিকে তেঁতুলবেড়ি, এদিকে ইন্ডিয়া ভারত, এতখানি মাঠ। আমরা এসেছি মাঠ ভ্রমণে, আর আমরা এসেছি ধলার মাঠে। ধলার মাঠে কি কি ধরনের আবাদ হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে আছে আমার ভাগিনা স্বাধীন ও নাইম। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে আসছি বড় একটা মাঠের ভিতর। গ্রামের নাম ধলা গ্রাম। তো আমরা চলে যাব ওই যে অনেক দূর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই সরিষা ক্ষেতের ওই দিকে। তো আমার সাথে আছে আমার মামা আছে, আমার ছোট ভাই আছে, আমরা চলে যাচ্ছি। আর এই গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের ফসলগুলো। এখানে সরিষা ক্ষেত আছে, তামাক ক্ষেত আছে, চারি সাইডে কিন্তু মাঠ আর মাঠ। আমরা চলে আসছি, আমাদের সঙ্গে কিন্তু খাবার রয়েছে। এই যে আমরা খাবার নিয়ে এসেছি, যাতে আমাদের যদি একটু দেরিও হয়ে যায় তাও আমরা এই খাবারগুলো খেয়ে থাকতে পারি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থানে। তো মামা কিছু বলে দাও। মামা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি ধলার মাঠে। আর এটা বিলের মাঠ, আশেপাশে সব পানি থাকে। আপনার যখন বর্ষার সময়তে প্রচুর পরিমাণে পানি থাকে এইগুলোতে। আমরা কিন্তু এর আগেও আসছি এই গ্রামটায়, আপনার মাছ ধরতে আসছিলাম আমরা বিল এখান থেকে অনেক দূর, আপনাদের দেখাতে পারতাম বিলটা, কিন্তু আমরা এখন বিলে যাব না একটা কারণেই। এখন যেহেতু আপনার দুপুরের টাইম, আমাদের আরো কাজ আছে বিলে, আপনার অন্যদিন যাব আমরা। তো এখন জাস্ট আমরা সরিষার খেতে যাচ্ছি, ছবি উঠাবো বলে এসছি এখানে সরিষার খেতে। তো চলুন আপনাদের সরিষা খেতে যে ফটোশুট করে দেখাই। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সেই আমাদের গন্তব্যস্থল সরিষার ক্ষেত। আর এখান থেকে কিন্তু সরিষার ক্ষেত শুরু। এইখানে একটা, তার পাশে এইখানে একটা, আর এইটার পাশে যতদূর যাবেন শুধু সরিষারই ক্ষেত ওইদিকে। তো আমরা সরিষার ক্ষেতে ছবি উঠাবো বলে আজকে আমরা আসছি। আর মামা, এটা কি হচ্ছে? এটা মৌমাছিরা ফুলে ফুলে মধু সংগ্রহ করছে, করে তারা এক জায়গায় জোগাড় করছে। আর চাচা, আপনাদের এই মাঠে কি কি আবাদ হয়? আমাদের মাঠে শস্য বেশি, শস্য কেটে সব ধান হবে, তামাক আর গম। গম কি আপনার বেশি পরিমাণে হয় না অল্প হয়? না, গম অল্প পরিমাণ, তামাক বেশি। তামাকের পরিমাণটা বেশি। তামাকের পরিমাণটা মাঠে প্রায় তামাক 1 সিকি গম, আর এই শস্য আর এই তামাকটা বেশি। চাচা, আপনি কত বিঘি তামাক করেছেন এবারটা? আমার আছে তামাক 3 বিঘি। 3 বিঘা আছে, তাই তো? রাই শস্য কি করেন আপনি? শস্য 1 বিঘি আছে। ভাই ছেলের আছে 2 বিঘি। তারপরে আমার আরেক ভাইয়ের আছে 2.5 বিঘি, 3 বিঘি শস্য, সব এক জায়গাতেই। গম আছে আমার 4.5 বিঘি। অনেক গম। হ্যাঁ, গম আমি মেলা বিক্রি করেন? হ্যাঁ, আমার ছেলে বিলি নেই, আমি তামাকের আবাদ অত বেশি পারিনি। আমি 4.5 বিঘি গম করেছি, বিক্রি করবো, সবদার খাবো না। আর ওই 1 বিঘি চৈতে ধান করব, শস্য আছে। আমার ভাই ছেলেরা সদ্য শস্য বুনেছে, ওইরা হচ্ছে 2.5 বিঘি, একজনের আছে 2 বিঘি। তো চাচা, আপনাদের এই মাঠে ফুলকপি, বাঁধাকপি, রসুন, পেঁয়াজের এইসব আবাদ হয় না? হ্যাঁ, কপি পেঁয়াজের আবাদ এবার বেশি আছে। তারপরে কপির আবাদটা টুকটাক হয়েছে, কলার আবাদটা হয়েছে, আগে ছিল না কলার আবাদ। কলাতে তো আমরা দেখেছি, অনেক গ্রামে ঘুরে দেখেছি। আমার আর 2.5 বিঘি হয়ে কলা ছিল, সবরি কলা, এবার নাই কো, আবার ফের সামনে এবার নাগাবো মত করছি। বর্ষা নাই, ধান হয়েছে না, আগে খুব মাঠে ধান হইত, আর খাওয়া সীমিত ধান করছে, নিজ চলা মতন, ঘর সংসার মতন। আর এই টাকার আবাদ তো আমাকে, আর এই কলা, কপি, এখন মানুষ সবজির আবাদে বুঝে গেছে। যদি সৌরবিদ্যুৎ দেয় তাহলে আমাদের মাঠে প্রচুর ধান হবে। আমরা ধান করতে পারছি নি, মেশিনের পানিতে তেলের দাম বেশি বলে আমাদের ধানে পড়তে হয়েছে না। আর সামকলি মাটি পানি হড়হড়কে চলে যায়, নিকটে বালি, আমরা ধান করতে পারিনি। পানির কারণেই আমাদের ধান ক্ষেতটা উঠে যাচ্ছে, করতে পারছি নি। তেলের দাম বেশি, এইবির মেশিনে তো আমরা চালি মেশিনে তেল পুড়ে আমরা ধান অত সেচ দিয়ে করতে পারছি নি। তেলের দাম যদি কমে
তবে আমাদের মাঠে প্রচুর ধান হবে, মাঠ বোধহয় খালি ধান আর ধান হবে, মাঠ ভরকার নেটা মাঠ, বর্ষা নেই বলে ধান করতে পারি না আমরা। কিন্তু তেলের দাম বেশি বলে আমরা ধান করতে পারছি না। তেলের দাম কমে দিক সরকার, দেখো মাঠ বোধহয় ধান মাঠে আমরা গাড়ি ঢোকাতে পারবো না, মাঠে মহিষ গাড়িটাও ঢোকাতে পারবো না। আমি ধান তুলেছি, মূলনের ধানই হয়েছে আমার 2টো করে মূলন হয়েছে, খালি 8টি ধান, আবার বিচুলি হয়েছে। আমি 30 মণ 40 মণ করে আমার মোষের গাড়ি আছে, আমি ধান তুলি। ধলার বিল বলে কাকে? ধলার মাঠটা তো কম না, এদিকে হিন্দি বাউন্দি, ওদিকে তেঁতুলবেড়ি, এদিকে ইন্ডিয়া ভারত, এতখানি মাঠ। কিন্তু তেলের দাম সংখ্যা বাড়ানোর নাকি আমাদের মাঠে আমরা ধান করতে পারছি না। তেলের দাম কমায় তাহলে আমরা এই বিল খালগলান সমস্ত সব ধান করতে পারি। এক একটা মালিক 200 250 300 মণ করে ধান বেচি, আবার বছর সাল ঘরের ধানে ভাত খায়। আমরা ধান বেচি, সমস্ত আমাদের হাট বাজার হয়, সমস্তই করি। যখন ধান হয়েছে না, মাঠ পুড়ে যাচ্ছে, তখন আমরা খালি ফেলে থুছি, ওই তামাক করছি আর ওই খাওয়া মতন শস্য করে ধান করছি। পানির অভাবেই তো আমাদের এই ধান করতে পারছি না, ধান কমে যাচ্ছি। পানি নাই যে, পাটের দাম দিছে না, সংখ্যা পানির দাম বেশি বলি একবারে ভেঙে পাকাবো, নাহলে তো চাষ করলে তো আবার টাকা নাগবেই। হলো 3 বিঘি, এবার আবার নাগাবো 3 বিঘি, সাহস পাইছি নি। এবার তামাক করেছি, গম করেছি, শস্য করেছি, তাছাড়া ধান করতে পারছি না। তেলের সংখ্যার পানির দাম বেশি বলি যে মেশিনওয়ালারা বলছে যে আমরা পারবো কি করি, যারা পানি দিতে পারছি নি, চাষ করতে পারিনি, ভুই একবারে পাকাবো। আল্লাহ যদি বৃষ্টি দিত তাহলে তো এই এখন এই তামাকি হইতো না, খালি গমই আর ধাকিতে ধান হইতো এইসব জমিতে। খালি আল্লাহর এই অবস্থাতে হইতে না, অনাবৃষ্টির কারণে তো আমাদের এই ফসল হইলা, মাঠে আবাদ হইলা, কোনো আবাদই হইলা, মানে ধান তো পুড়ি সেচ দি কয় বিঘি ধান করবে মানুষই হয়নি বুঝতে। আমরা ভয় পাইছি যে এই যে পানি খাবে, এত পানি ঢেলি তো আমরা ধান করতে পারবো না। এই বিষয়ের জন্য তো আমরা এই আবাদ আর করিনি, ধানের আবাদ। চাষির কষ্ট তো দেখা লোক নাই, চাষির তো চাষি বুঝবে, তারা তো কেউ বুঝবে না, কোনো সরকার বুঝবে না, কি কোনো মিনিস্টার এমপি কেউ বুঝবে না, খালি একমাত্র চাষি ছাড়া কেউ বুঝবে না যে আমাদের এই পরিস্থিতি। আর লোক থাকবে কোথায়, আমাদের কে দেখবে? হ্যাঁ, আমরা মূর্খ টুর্খ লোক, আমরা কিছু বুঝিনি সুঝিনি। তে আমরা তোমাদের কাছে খোদা হাফেজ বিদায় জানালাম। আমরা এইটুক ছাড়া কিছু আমরা বুঝিনি। আমরা আবাদ করি, চাষ কাজ করি, ভাত খাই।